গুলশানের আর্টিজান বেকারিতে হামলাকারীদের সাথে বাইরে থেকে যে যোগাযোগ রক্ষা করছিল তার নাম মারজান। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। গুলশান হামলার রাতে সে গুলশান ও কল্যাণপুরের আশপাশেই অবস্থান করছিল। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, গুলশান এলাকায় ইন্টারনেট বন্ধ থাকার আগ পর্যন্ত মারজানের সাথে হামলার দিক নির্দেশনা নিয়েছিল জঙ্গিরা। মারজানের বর্তমান অবস্থান কোথায় তা এখনো গোয়েন্দাদের অজানা। আর একজন সন্ত্রাসী যে শীর্ষ পর্যায়েরই একজন সংগঠক, একজন মাস্টারমাইন্ড, সেই তার সাথে এই যে যারা যে 5 জন নিহত হয়েছে তাদের যোগাযোগটা অভিযান চলাকালে তাকেই তারা ছবি পাঠিয়েছে। তার সাংগঠনিক নাম হলো মারজান। তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আমরা পাইনি। গুলশান ও শোলাকিয়ায় হামলার মূল হোতা সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত মেজর জিয়া ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী ঢাকাতেই অবস্থান করছেন বলে মনে করছে গোয়েন্দারা। তবে তারা কোনো গোয়েন্দা সংস্থার হাতে আটক নেই বলে দাবি কাউন্টার টেরোরিজম প্রধানের। আমাদের ধারণা ঢাকাতেই আছে এবং তাদেরকে ধরার জন্য আমরা নিজেরা যেমন চেষ্টা করছি ঠিক তেমনি ভাবে আপনাদেরও সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে রিমান্ডে থাকা তাহমিদ ও হাসনাতের কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে সে ব্যাপারে কিছুই বলেনি গোয়েন্দা প্রধান। এদিকে রাজধানীর দারুসালাম এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে নিও জেএমবির 5 সদস্যকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে 25টি ডেটোনেটর সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গোয়েন্দারা দাবি করছেন, ঢাকায় বড় ধরনের নাশকতা করার জন্য উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে আটককৃতরা ঢাকায় আসে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।